আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা সাবজেক্টের প্রশ্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে। সেই প্রশ্নটি কীরকম সেই বিষয়টি দেখাবো। তার পূর্বে তোমাদের বাংলা সাবজেক্টের কোন কোন পাঠ্য বই থেকে কতটুকু তোমাদেরকে পড়তে হবে আর সেই সিলেবাসটি এবং মানবন্টনটি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাংলা সাবজেক্টটি তোমাকে প্রথমে প্রয়োজন বুঝে যোগাযোগ করে 1 থেকে 16 পৃষ্ঠা অষ্টম শ্রেণীর এখানে। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, এখানে 17 থেকে 34 পৃষ্ঠা। লেখা পড়ি লেখা বুঝি 47 থেকে 74 পৃষ্ঠা। শব্দ বুঝে বাক্য লিখি 75 থেকে 100। বিবরণ লিখি বিশ্লেষণ করি, এখানে 103 থেকে 107। সাহিত্য পড়ি সাহিত্য লিখি 102 থেকে এখানে এ পর্যন্ত। এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। এই অংশটুকু থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো, এরপরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া থাকবে, আর সামষ্টিক মূল্যায়ন সেগুলো সরাসরি লিখিত পরীক্ষা হবে। দেখো, সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা অলরেডি এখানে দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, সামষ্টিক মূল্যায়নে তোমাদের 15টি এমসিকিউ, 10টি একাত্তর উত্তর, মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 2 করে 20 মার্ক। দৃশ্যপটবিহীন অর্থাৎ এমনিতে প্রশ্ন থাকবে 5টা, 15 মার্ক 3 করে। আর দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক থাকবে, কাঠামোবদ্ধ প্রশ্ন আর কি সৃজনশীলের মতো, সেখান থেকে 60টি, সেখান থেকে 5টি দিতে হবে, 8 করে 5 40। টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় হচ্ছে 3 ঘন্টা। যদিও আগে 5 ঘন্টা ছিল, এখন তোমাদের 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা। এরপর দেখো, শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদেরকে বায়োরি কাজ দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো করে আনবা, সেগুলোর জন্য 10 মার্ক এবং সেগুলো শিক্ষক তোমাদেরকে করতে দিবে। এরপর অনুসন্ধানমূলক কিছু কাজ দেওয়া হবে, সেগুলো উপস্থাপন করতে হবে, উপস্থাপনের জন্য সেগুলো 10 নাম্বার। আর শ্রেণীকক্ষে আবার কিছু একক কাজ, দলগত কাজ, চক পূরণ ইত্যাদি কাজ দেওয়া থাকবে, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি কাজ দেওয়া থাকবে, সেগুলোর জন্য 10 মার্ক। তাহলে টোটাল তোমাদের এখানে 30 মার্কের মূল্যায়ন করা হবে। এগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণীভিত্তিক। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের সেই প্রশ্নটি এখানে তোমাদের 1 থেকে প্রশ্নগুলো এখানে মেবি এখানে মুছে গেছে। দেখো, 1 থেকে এখানে 15টি এমসিকিউ থাকবে, ঠিক আছে শিক্ষার্থীরা। এরপরে 15টি এমসিকিউর পরে এখানে দ্বিতীয়ত তোমাদের 16 থেকে 25 পর্যন্ত থাকবে এক কথা প্রকাশগুলো। এরপরে তোমাদের এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 2 করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। মোট কতটি এখানে দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত। এখানে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। এরপরে 10টি লিখতে হবে, 10 দুগুণে 20 নাম্বারের। এরপরে দেখো, অর্থাৎ উদ্দীপকবিহীন দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, সরাসরি প্রশ্ন থাকবে সেখান থেকে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন এখানে বলছে সমাজ সাধিত 5টি শব্দ খুঁজে বের করে বাক্যে ব্যাস বাক্য লেখো। এখানে এই বাক্যগুলো থেকে ব্যাস বাক্য লিখতে বলা হয়েছে। এরপর নিচের বাক্যগুলো থেকে কোন শব্দ দ্বিত্ব ব্যবহার হয়েছে তা কারণসহ লেখো। এখানে এই 5টি শব্দর কারণসহ সেগুলো অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে এই সবগুলোর অ্যান্সার আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে এই ক্লাসগুলো দিব, কীভাবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হয়। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা প্লিজ, তোমাদের সবার প্রতি একটা অনুরোধ রইল। এরপরে দেখো, নিচের বানানগুলো শুদ্ধ করে লেখো। 13 নম্বর প্রশ্নে এখানে সব অনেকগুলো বানান ভুল রয়েছে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। এরপরে তোমাকে একটা কি লিখতে বলা হচ্ছে, আবেদনপত্র লিখতে বলা হচ্ছে, আবেদনপত্র আসবে। এরপরে একটি বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, শব্দ কবিতা থেকে বিশ্লেষণমূলক একটি লেখা লিখতে হবে, ঠিক আছে। এগুলো সরাসরি কোশ্চেন ছিল। এখন আসো দৃশ্যপট বা উদ্দীপক। এই যে উদ্দীপক একটা দেওয়া আছে, এর উপর ভিত্তি করে তোমাকে এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সেটা উদ্দীপকটা বিভিন্ন রকম, তো এই ক্ষেত্রে ছবি সংবলিত, তো এই ক্ষেত্রে একটাতে 4 মার্ক, দ্বিতীয়টা হচ্ছে 4 মার্ক, টোটাল এখানে হচ্ছে 8 মার্ক, একটাতে 8 মার্ক। এরপর দেখো, আবার সেম একইভাবে এখানে সংবাদপত্রের একটা তথ্য দেওয়া আছে, উদ্দীপক থেকে ক প্রশ্নটি এবং খ প্রশ্নটি তোমাকে অ্যান্সার করতে হবে। এখানেও কত মার্ক, 8 মার্ক। তো এভাবে 8 করে এখানে তোমাকে কতটার অ্যান্সার করতে হবে বলা হয়েছে প্রশ্নে। দেখো, আমরা আবারও দেখি, এখানে প্রশ্নেতে বলা হয়েছে তোমাকে 5টির অ্যান্সার করতে হবে। এখান থেকে যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। 60টি দেওয়া থাকবে, 5টির অ্যান্সার করলে 5 40 মার্কের পরীক্ষা হবে। শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস বা প্রশ্ন বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি। ধন্যবাদ সবাইকে।